সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই ভিড় বেড়েছে রাজধানীর শপিং মল ও বিপণী বিতানে। এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে সকাল 10টা নাগাদ আসলে এই যে বসুন্ধরা শপিং মল তার সামনে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ মানুষ অপেক্ষা করছিলেন, কেননা এই শপিং মলটি আসলে 10:30 নাগাদ খুলে দেওয়ার কোনো কথা ছিল না, তবে সেটি 11টায় খুলে দেওয়ার কথা থাকলেও তারা 10:40-এর দিকে খুলে দিয়েছেন, কারণ প্রচুর পরিমাণ মানুষ ততক্ষণে বাইরে অপেক্ষা করছিলেন। এবং মূলত যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার এবং এটি রমজানের দ্বিতীয় শুক্রবার, এবং এটিকে কেন্দ্র করে মানুষজন কিন্তু তাদের ছুটিকে কাজে লাগাচ্ছেন, তাদের ঈদের শপিংটা সেরে ফেলার চেষ্টা করছেন। আমরা সকাল থেকে যেটি বলছি যে প্রচুর পরিমাণ মানুষ আসা শুরু করেছেন। অন্যান্য বিপণী বিতানের খোঁজ নিয়েও আমরা এরকমটাই জেনেছি যে আসলে আজকে এই ঈদ কেনাকাটার যে চাপ, যেটি গত সপ্তাহ থেকে শুরু হয়েছিল আমরা বলেছিলাম, এবং সেটি আজকে প্রচুর পরিমাণ বেড়েছে। এবং যে মানুষজনের আসার যে স্রোত সেটিও কিন্তু বোঝা যাচ্ছে যে শপিংয়ের প্রতি মানুষজন কতটা আগ্রহী হয়ে উঠেছেন, কারণ সময় যত গড়াচ্ছে আসলে নানা দোকানপাটগুলোতে, নানা ব্র্যান্ডের সবগুলোতে আমরা দেখেছি যে কালেকশন কমতে শুরু করেছে। যারা আসলে তাদের পছন্দের কাপড় কিংবা পছন্দের রং সাইজ কিনতে চান, তারা আগে ভাগে তাদের কেনাকাটা শেষ করে ফেলছেন, এবং অনেকেই দেখছে আসলে বাচ্চাদের কেনাকাটা অনেক বেশি পরিমাণ প্রায়োরিটি দিচ্ছেন। এবং বড় মাঝারি ছোট যে যেরকম বয়সের হোক না কেন সবাই আসলে কেনাকাটা করে ফেলার চেষ্টা করছেন শুরু থেকেই, এবং এখনও কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকেই তার পছন্দের জিনিসপত্র কেনার চেষ্টা করে যাচ্ছেন। এবং এই বছর যেটি আসলে গরমকে প্রাধান্য দিয়ে আমরা দেখেছি যে হালকা পাতলা ধরনের কাপড়ের প্রতি সব ধরনের বয়সের মানুষজনের আগ্রহ, সেটি হোক শার্ট কি প্যান্ট অথবা নারীদের যেসব কাপড় চোপড় আছে সেগুলোও কিন্তু আমরা দেখছি যে তারা এই শপিংটা করে ফেলছেন। তো আজকে এই শুক্রবারকে কেন্দ্র করে ভিড় অনেক বেশি পরিমাণ বাড়বে, এবং বেলা 12টার দিকে এই ভিড় সর্বোচ্চ পর্যায়ে যাবে, এমনটি এখানকার বিক্রেতারা প্রত্যাশা করছেন, এবং ক্রেতারা প্রত্যাশা করছেন আগে ভাগে তাদের শপিংটা সেরে ফেলার জন্য। তো রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে ঈদ কেনাকাটার এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ খবর। ঈদ কেনাকাটার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান।